বেরিয়ে আসছে থলের বেড়াল। হঠকারিতার আড়াল করতে পারছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি যে অচিরেই যুদ্ধবিরতি লঙ্ঘন করবেন সেই পরিকল্পনাও দিনে দিনে প্রকাশ্যে আসছে। এবার ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি না দিলে গাজায় নরকের দরজাগুলো খুলে দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে দেওয়া এক যৌথ বিবৃতিতে এই হুমকি দেওয়া হয়েছে। যৌথ বিবৃতিতে নেতানিয়াহু বলেন, আমাদের একটি অভিন্ন কৌশল রয়েছে, আর সাধারণ মানুষের কাছে আমরা সবসময় এই কৌশলের বিস্তারিত প্রকাশ করতে পারি না। যেমন নরকের দরজাগুলো কখন খুলে দেয়া হবে। যদি আমাদের সব জিম্মিকে মুক্তি না দেয়া হয় তাহলে নিশ্চিতভাবে দরজাগুলো খুলে যাবে। যৌথ বিবৃতিতে বলা হয়, আমরা হামাসের সামরিক সক্ষমতা এবং গাজায় তাদের শাসন শেষ করে দেব। আমাদের সব জিম্মিকে আমরা বাড়ি ফিরিয়ে আনব এবং এটা নিশ্চিত করব যে গাজা যেন কখনোই ইসরায়েলের জন্য হুমকি না হয়ে দাঁড়ায়। নেতানিয়াহু বলেন, গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের সোজাসাপটা সমর্থন এই লক্ষ্যগুলো অর্জনে আমাদের সাহায্য করবে। হামাস অবশ্য এই বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবে আগেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি হুঁশিয়ারি দিয়ে রেখেছে, ইসরায়েলের যে কোনো কূটবুদ্ধির তারা পাল্টা জবাব দেবে। বিবৃতিতে নেতানিয়াহু আরও বলেছেন, গাজার ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিষয়ে মার্কো রুবিওর সঙ্গে আলাপ করেছেন তিনি। এই পরিকল্পনা যেন বাস্তবায়িত হয় তা নিশ্চিত করতে তিনি কাজ করবেন। ট্রাম্প সম্প্রতি বলেছেন, সংঘাত শেষে গাজার নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে গাজার বাসিন্দাদের মিশর, জর্ডান সহ অন্যান্য দেশে স্থানান্তরিত করা হবে। তার এই মন্তব্য প্রত্যাখ্যান করেছে আরব বিশ্ব। মিশর, জর্ডান, সৌদিও এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছে। তারা বিকল্প পরিকল্পনা নিয়ে ভাবার পরামর্শ দিয়েছে। তবে রুবিও বলেন, ট্রাম্পের গাজা নিয়ে পরিকল্পনা হয়তো অনেককে হতবাক করেছে, তবে গাজা নিয়ে একই ধরনের পুরনো পরিকল্পনা আর করা হবে না। গাজায় এখন যুদ্ধবিরতি চলছে। যুদ্ধবিরতির অংশ হিসেবে গতকাল শনিবার পর্যন্ত মোট ১৯ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথম ধাপে মোট ৩৩ জিম্মিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে হামাসের। ইসরায়েলের কারাগার থেকেও কয়েকশো ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়েছে।